দেখেন স্কেচআপে কিভাবে কালার কম্বিনেশন করতে হয়। আমি এই বাড়িটির দুটো ভিডিও আপলোড করছি, স্কেচআপ 2023 বাংলা টিউটোরিয়াল। এর সাথে কিন্তু আপনার কালার কম্বিনেশনটা শিখতে পারবেন। দেখেন আমি প্রথমে আগে ল্যান্ডস্কেপ নিই, অর্থাৎ এতক্ষণ যে কাজ করছি এই কাজটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা এখন কালার কম্বিনেশন এবং সাইটের দৃশ্যকে অর্থাৎ গাছপালা বিভিন্ন প্রকৃতি হিসেবে সাজাবো। প্রথমে এই পাশে ক্লিক দিয়ে এই পাশে ক্লিক দিলাম, দেখেন দেওয়ার পর এখানে আমি ক্লিক দিয়ে তারপর এখান থেকে আমি ঘাস নিলাম, অর্থাৎ ম্যাটেরিয়ালস। এই পাশে যত আছে সেগুলো ম্যাটেরিয়ালস। কোথায় পাবেন? প্রথমে সিলেক্ট অপশন থেকে এই যে এখানে দেখেন সমস্ত ম্যাটেরিয়ালস আছে, এই যে নিচের থেকে উপর দিক। ওকে, আমি ঘাসটা নিলাম। এখন আমি অর্থাৎ নিচের যে আমরা জিএল লেভেল অর্থাৎ মাটি অর্থাৎ ফ্লোর, বাড়ির যে ফ্লোরটা থাকে সেই ফ্লোরটাকে আমরা কালারিং করব। আমি একজন এক এক কালার করতে পারে, কেউ টাইলস লাগাতে পারে। আমি একটা ব্ল্যাক কালার দিই। দেখেন আসলে কালার কম্বিনেশনটাই মেইন বিল্ডিংয়ের। ওকে, আমি এটাকে কি করব, এটাকে সিলেক্ট করলাম, এই যে ডাবল ক্লিক, এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা ক্লিক করে দেখেন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর কি করব, এই যে কালার নিলাম, এখানে কালার চাপ দিলাম। এরপর আশেপাশে দেখেন এই যে কালার চলে আসলো। তারপর এটাকে নিয়ে কালারটাকে চুজ করে তারপর এই পাশে এনে ছেড়ে দিলাম। দেখেন এইভাবে নিয়ে এভাবে দিয়ে দিলাম। কালার কম্বিনেশন হয়ে গেল। এখানে কিছু কাজ বাকি আছে, ল্যান্ডিং। আমি ল্যান্ডিংটা দিয়ে নিচ্ছি, পাঞ্চ করে 6 ইন্টার 6 পরে এটা আর একটু ডাউন হবে 6, আর একটু 6। এভাবে ক্লিক দেওয়ার পর এটা 6 দিলাম, হয়ে গেল। আমি চাইলে সবগুলো একসাথে ব্লক করে দিতে পারতাম। ক্লিক দিলাম, এখানে কিন্তু আমার ল্যান্ডিংটা হয়ে গেল। এখন চাইলে এখানে দুই পাশে আমি বসার একটা জায়গা দিতে পারি, স্পেস। যেহেতু একসাথে দিচ্ছে না, কারণ আমরা আগে কাজ করে নিছি, এই জন্যই। যদি এরকম প্রবলেম ফেস করি তাহলে আমরা এইভাবে ক্লিক দেবো। দেওয়ার পর আপনার অফ সাইড ব্যাক সাইড সব চলে আসবে। ওকে, এখন আমরা এটাকে কেটে দিতে পারি। এখানে আমার ডোর হবে না। এভাবে সিলেক্ট করে এক্সট্রা লাইনগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট, আমরা এটাকে ব্লক করে বন্ধ করে দিলাম। ওকে, এখন আমরা কালার কম্বিনেশনগুলো সুন্দরভাবে আমরা মিলিয়ে দেবো। যেমন এখানে আমরা সাথে টাইলস দিতে পারি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা টাইলস করব। এখানে দেখেন সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা টুল ম্যাটেরিয়ালসে আসলাম, এখানে ক্লিক দেওয়ার পর টাইলস অপশন খুঁজে বের করব। আমরা মাউসে অর্থাৎ মাউসের যে চাকাটা আছে, চাকাটা যদি আমরা যে কোনো দিক সামনে হোক পিছন হোক যে কোনো সাইডে ঘুরালেই আমাদের অর্থাৎ ম্যাটেরিয়ালসগুলো চলে আসবে। পর এখানে আমরা সিলেক্ট করব টাইলসে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা একটা টাইলস চুজ করে নিলাম। এরপর এডিট, টাইলস হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমার টাইলস হয়ে গেল। এখন আমরা কালার করব। এটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সিলেক্ট থেকে আমরা কালারে যাব। কালার চাপ দিলাম। দেখেন আমরা কোন কালারটা করতে পারি বাড়ির বাসার জন্য। আমরা সবসময় বাসা বাড়িতে হালকা কালার ইউজ করব। যেমন কি কালার? হালকা কালার ইউজ করব।
একটা কালার সবসময় আপনার বাড়িটাকে সৌন্দর্য করে এবং ফুটিয়ে তোলে। এটাকে অনেক গাঢ়, এটাকে আমরা হালকা করে দেব। আবারও সিলেক্ট করে এখানে ক্লিক দিলাম, অটোমেটিক নিয়ে নিল। এরপর এডিট অপশনে গিয়ে আমরা যে কোনো একটা কালার চুজ করে আমরা দিয়ে দিতে পারি। ওকে, দেখেন কালারটা পাই ম্যাচিং, আর এগুলো তো হালকা হয়ে গেল। এইগুলোকে হালকা একটু আমরা গাঢ় করে দিতে পারি। এডিট অপশনে যা, তারপর একটু আমরা গাঢ় করে দিলাম। আর ভিতরের এটাকে আমরা একটা কালার দিতে পারি, যেমন রেড কালার দিলাম। এটা নর্মালি আমি আমার মতন করে করতেছি, আপনারা ক্লিক হয়ে গেল। তারপর এপাশে একটা ক্লিক দিলাম, সব হয়ে গেল। কন্ট্রোল জেড দিলে ব্যাক স্পেসে যাবে। তারপর শুধু এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কালার দিয়ে দিলাম। কালার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে সুন্দরভাবে ম্যাচিং করতে হবে। যদি কালার ম্যাচিং করতে না পারেন তাহলে কখনোই কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এবং আপনি যত সুন্দর ডিজাইন করেন, আপনি কালার এবং কিছু আনকমন ডিজাইনই কিন্তু আপনার বাড়িটাকে সুন্দর এবং ফুটিয়ে তোলে। এভাবে সিলেক্ট করে সবগুলোকে দিয়ে দিবেন। অনেক সময় একসাথে নিয়ে নেয়, যখন একসাথে না নিবে তখন এইভাবে সিলেক্ট করে আস্তে আস্তে আপনি কালারগুলো কম্বিনেশন করে দিয়ে দিবেন। এরপর আমরা এগুলোকে আমরা কালারিং করতে পারি আরও, যেমন বিগ কালার দিতে পারি অথবা বিগ নিতে পারি। প্যাটার্নে গিয়ে আমরা বিগ কালার দিতে পারি, যেমন প্যাটার্ন আছে এই পাশে। প্যাটার্নটাকে যে ক্লিক দিলাম, হয়ে গেল, এ পাশে হয়ে গেল। এখন সিলেক্ট করে আমরা এখন এডিট অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা একটা কালার চুজ করে নেব, অথবা RGB। এগুলো কালার দিয়ে দিলাম, সেম। হয়ে গেল। যদি আমরা চাই ব্যাক সাইড দেবো, ব্যাক সাইডে আমরা কালার দেবো। আমাদের শুধু ফ্রন্ট ভিউটা লাগবে। ওকে, দেখেন আমাদের কিন্তু কালার হয়ে গেল। আমরা এখন কি করতে পারি, কিছু গাছ লাগাইতে পারি, অর্থাৎ টি, অথবা অলের এইগুলো শেডগুলো আমরা কালারিং দিতে পারি, অথবা এই সাদাও রাখতে পারি, অথবা অ্যাশ কালার দিতে পারি। এখন আমরা দু একটা সিনারি লাগাবো। দেখেন কিভাবে গাছ লাগায়, ইনপুট করে সামনের, ফ্রন্ট, পিছনে। এখন আমরা সাইডে কিছু টি লাগাবো। লাগানোর পর আসলে রেন্ডারটা হয়তো হবে না, কারণ আমার রেন্ডার সফটওয়্যারটা ইনস্টল করা নাই। কারণ আমি কিছুদিন আগে আপডেট সফটওয়্যার ইউজ করতেছি, এই দুদিন হলো। আমি এতদিন বাইরের সফটওয়্যার ইউজ করছি, আমি সময়ের কারণে সফটওয়্যারটা ইনস্টল করতে পারি নাই। ওকে, আমি দেখি দু একটা টি লাগাই। ফাইল মেনুতে যাওয়ার পর ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে আমি কিছু ফাইল নিলাম। টি নিতে পারি, TRWS টিস আছে, টাইস, সুইচ, সকেট টিস, অথবা
টাইস পিকচার টেবিল স্কাইপ টি। ওকে, আমরা এটাই নিলাম। নেওয়ার পর এটাকে আমরা কি করব, এই ক্লিক দিলাম, দেওয়ার পর এটাকে আমরা ইম্পোর্টে চাপ দেবো। ইম্পোর্টে চাপ দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। দেখেন, এটা বিভিন্ন ল্যাপটপ এবং কম্পিউটারের উপর আপনার লোডিং নেবে। যদি আপনার প্রসেসর এবং র্যাম এবং গ্রাফিক্স থাকে তাহলে খুব দ্রুত ক্লিক দেওয়ার সাথে সাথে আসবে। আর যদি এগুলো আপনার পিসিতে না থাকে, তাহলে দেখা যায় এরকম আমার মতো লোডিং নিবে। একটু সময় নিচ্ছে। এই যে চলে আসছে, দেখেন অটোমেটিক চলে আসলো। আমি আউটের গাছটাকে লাগালাম, লাগানোর পরে এটাকে আমি এই যে সাইডের গাছগুলো অর্থাৎ গাড়ি, কারটাও এনে বসা আমি এই যে লাগাতে পারি, এখানে রাখলাম। রাখার পর কিছু মানুষ এটাকে মুভ করে আমি এটা নিয়ে আসলাম। ওকে, এরপর এটাকে এগুলোকে সিলেক্ট করে ডিলেট দিতে পারি এবং এটাও আমি নিতে পারি। দেখেন বাড়ির ডিজাইনটা কিন্তু অসাধারণ হয়ে গেল, এখন ফুটে গেছে। দেখেন আমি কিন্তু সবকিছু ইউজ করছি, একটা মানুষ, ম্যান। আসলে এইভাবে আপনারা ইউজ করে তারপর লাইটিং, ক্যাপাসিটর এগুলো ইউজ করে তারপর আপনারা কি করবেন, রেন্ডারিং করবেন। খুব ইজি। এই কালার কম্বিনেশনগুলো আপনাকে একটু সময় লাগবে, যখন আপনি অনেকগুলো ডিজাইন কমপ্লিট করবেন তারপর আপনি নিজেই পারবেন। ওকে, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখার পর অবশ্যই আপনারা শিখতে পারবেন ভালো কিছু। এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।